হ্যালো অল, আজ পড়ব টাইপ অফ হাইপোথেসিস। আগের ভিডিওতে পড়েছি ক্যারেক্টারিস্টিক অফ এ গুড হাইপোথেসিস। প্রথম টাইপ, সিম্পল অ্যান্ড কমপ্লেক্স হাইপোথেসিস। সিম্পল হাইপোথেসিস, ইট ইজ এ স্টেটমেন্ট দ্যাট রিফ্লেক্ট দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট যেখানে রিফ্লেক্ট করে দুটো ভেরিয়েবলের রিলেশনশিপকে। এক্সাম্পল, লোয়ার দ্য লেভেল অফ হিমোগ্লোবিন, হায়ার দ্য রিস্ক অফ ইনফেকশন এবং পোস্টপার্টাম ওম্যান। হিমোগ্লোবিনের লেভেল যদি কমে তাহলে রিস্ক থাকে ইনফেকশানের, কার? পোস্টপার্টাম ওম্যানের। দেন কমপ্লেক্স হাইপোথেসিস, স্টেটমেন্ট রিফ্লেক্ট রিলেশনশিপ বিটুইন মোর দ্যান টু ভেরিয়েবল। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট যেখানে রিলেশনশিপকে রিফ্লেক্ট করে কাদের মধ্যে? দুটোর বেশি ভেরিয়েবলের মধ্যে। এক্সাম্পল, স্যাটিসফ্যাকশান ইজ হায়ার অ্যামং পেশেন্ট হু আর ওল্ডার অ্যান্ড ডুয়েলিং ইন রুরাল এরিয়া দ্যান দোজ হু আর ইয়ং অ্যান্ড ডুয়েলিং ইন আরবান এরিয়া। বেশি স্যাটিসফ্যাকশান পায় সেই সব পেশেন্ট কারা? যাদের বয়স হয়ে গেছে এবং রুরাল এরিয়াতে থাকে। কাদের থেকে পায় বেশি? যাদের বয়স কম এবং আরবান এরিয়াতে থাকে। দেন অ্যাসোসিয়েটিভ হাইপোথেসিস অ্যান্ড ক্যাজুয়াল হাইপোথেসিস। অ্যাসোসিয়েটিভ হাইপোথেসিস, ইট রিফ্লেক্ট এ রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবল দ্যাট অকার্স অর এক্সিট ইন ন্যাচারাল সেটিং উইদাউট ম্যানিপুলেশন। এখানে কি বলা হয়েছে? ইফ দেয়ার ইজ এ চেঞ্জ ইন এনি ওয়ান অফ দ্য ভেরিয়েবল, চেঞ্জ অলসো অকার ইন আদার ভেরিয়েবল। একটা ভেরিয়েবলের পরিবর্তন ঘটলে অন্য একটা ভেরিয়েবলের পরিবর্তন ঘটবেই। উদাহরণ কি? লোয়ার দ্য ব্লাড সুগার লেভেল, লেজার দ্য রিস্ক অফ ইনফেকশন অ্যামং ডায়াবেটিস পেশেন্ট। ব্লাড সুগারের লেভেল যদি কমানো হয় তাহলে রিস্ক কমবে ডায়াবেটিস পেশেন্টের ইনফেকশানের। দেন ক্যাজুয়াল হাইপোথেসিস, ইট প্রেডিক্টস এ কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ বিটুইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা প্রেডিক্ট করে কজকে এবং এফেক্ট করে রিলেশনশিপ কাদের মধ্যে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে। কি আছে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ থ্রো টু কজ অর ডিটারমাইন দ্য প্রেজেন্স অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিটারমাইন করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে। উদাহরণ, ইয়ারলি পোস্ট অপারেটিভ অ্যাম্বুলেশন উইল লিড টু প্রম্পট রিকভারি। তাড়াতাড়ি যারা সুস্থ হয়ে ওঠে তাদের কি হয়? পুনরায় তারা রিকভারি হয় খুব তাড়াতাড়ি। দেন ডাইরেকশনাল অ্যান্ড নন ডাইরেকশনাল হাইপোথেসিস। ডাইরেকশনাল হাইপোথেসিস predicts the direction of the relationship between the independent and dependent variable. এখানে কি করা হয়? প্রেডিক্ট করা হয় ডাইরেকশান কার? রিলেশনশিপের। কাদের মধ্যে? ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে। এক্সাম্পল, হাই কোয়ালিটি অফ নার্সিং এডুকেশান উইল লিড টু হাই কোয়ালিটি অফ নার্সিং প্র্যাকটিস স্কুল। যাদের মধ্যে নার্সিং এডুকেশানের কোয়ালিটি বেশি তারা কি করতে পারে? নার্সিং প্র্যাকটিস স্কিলটা হাই কোয়ালিটিভাবে লিড করতে পারে। দেন নন ডাইরেকশনাল হাইপোথেসিস predict the relationship between the independent variable and dependent variable but does not specify the direction of the relationship. এটা প্রেডিক্ট করে রিলেশনশিপ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে, কিন্তু এটা স্পেসিফিক ডাইরেকশান দেয় না রিলেশনশিপের মধ্যে। উদাহরণ, টিচার স্টুডেন্ট রিলেশনশিপ ইনফ্লুয়েন্স স্টুডেন্ট ইজ লার্নিং। টিচার এবং স্টুডেন্টের যে রিলেশনশিপ থাকে এর ফলে ইনফ্লুয়েন্স হয় স্টুডেন্ট শেখার জন্য বা স্টুডেন্ট শিখতে পারে, তাই রিলেশনশিপটা সেভাবেই তৈরি হয়। দেন নাল অ্যান্ড রিসার্চ হাইপোথেসিস। নাল হাইপোথেসিস, ইট ইজ অলসো নোন অ্যাজ
স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং অ্যান্ড ইন্টারপ্রিটেশান অফ স্ট্যাটিস্টিক্যাল আউটকাম, এটাকে স্ট্যাটিস্টিক্যাল টেস্টিংও বলা হয় এবং স্ট্যাটিস্টিক্যাল যে আউটকাম বেরিয়ে আসে সেটাতে ইন্টারপ্রিটেশান করে। উদাহরণ, ইট স্টেট দ্য এক্সিস্টিং অফ নো রিলেশনশিপ বিটুইন স্মোকিং অ্যান্ড দ্য ইনসিডেন্টস অফ করোনারি আর্টারি ডিজিজ। এখানে বলা হয়েছে কোনো রিলেশনশিপ থাকে না, যারা স্মোকিং করে তাদেরই যে করোনারি আর্টারি ডিজিজ হয়। দেন রিসার্চ হাইপোথেসিস, ইট ইজ অলসো নোন অ্যাজ অল্টারনেটিভ হাইপোথেসিস, এটাকে অল্টারনেটিভ হাইপোথেসিস বলা হয়। ইট স্টেট দ্য এক্সিস্টিং অফ এ রিলেশনশিপ বিটুইন স্মোকিং অ্যান্ড লাংস ক্যান্সার, যারা বেশি স্মোকিং করে তাদের লাংস ক্যান্সার হয়, এটা এখানে বলা হয়েছে। আশা করি আজকের ভিডিওতে তোমরা টোটাল 4টা টাইপ, নাল অ্যান্ড রিসার্চ হাইপোথেসিস, ডাইরেকশনাল অ্যান্ড নন ডাইরেকশনাল হাইপোথেসিস, অ্যাসোসিয়েটিভ অ্যান্ড ক্যাজুয়াল হাইপোথেসিস অ্যান্ড সর্বশেষ সিম্পল অ্যান্ড কমপ্লেক্স হাইপোথেসিস বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।